আসসালামু আলাইকুম। জৈব রিয়াকশানের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা একটু আগে প্রথম ক্লাসে দেখেছিলাম কিভাবে অ্যালকেন থেকে ফ্যাটি অ্যাসিড হয় সমকার্বন বিশিষ্ট, এবং অ্যাসিড থেকে কিভাবে অ্যালকেন তৈরি হয় সমকার্বন বিশিষ্ট। এগুলো সবাই সমকার্বন ছিল, মানে 4টা থেকে 4টা কার্বন, 4 কার্বন থেকে 4 কার্বন, এভাবে হিসাব করা হয়েছিল। এখন আমরা নতুন একটা বিখ্যাতে যাব যে অ্যালকিন থেকে কিভাবে অ্যালকোহল তৈরি করা হয়। আমরা যখন একটা অ্যালকিন নিই, যেমন C3H6, এই অ্যালকিনের সাথে যখন আমরা পানির বিক্রিয়া করব, C3H6 এর অ্যালকিনের সাথে যখন আমরা পানির বিক্রিয়া করব, তখন আমাদের তৈরি হবে হচ্ছে অ্যালকোহল C3H7OH। তাহলে কি বললাম? অ্যালকিনের সাথে যখন পানি নেওয়া হয়, আবারও বলি, অ্যালকিনের সাথে যখন পানি নেওয়া হয় তখন সেটি বিক্রিয়া করে তৈরি হয় অ্যালকোহল। সেখানে একটা প্রভাবক থাকে, সেই প্রভাবকের নাম হচ্ছে H3PO4, ফসফরিক অ্যাসিডের উপস্থিতি। ঠিক আছে? তাহলে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করা যায় কিসের মাধ্যমে? পানি যোগ করার মাধ্যমে। কিসের মাধ্যমে? পানি যোগ করার মাধ্যমে। তাহলে আমরা একটু আগে দেখেছিলাম অ্যালকোহল দিয়ে অ্যালকিনও তৈরি করা যায়। এই যে ওপরে দেখো গোল করছি 3 নম্বর বিক্রিয়া কী হয়েছিল? অ্যালকোহলকে ভাঙলে অ্যালকিন আর পানি হয়। তাহলে এর উল্টা প্রসেসে কী দেখলাম? অ্যালকিনের সাথে পানি যোগ করলে অ্যালকোহল তৈরি হয়। তাহলে পারস্পরিক রূপান্তর আমরা ইজিলি পারবো। অ্যালকিনের সাথে পানি দিলে অ্যালকোহল করব, অ্যালকোহলকে সালফিউরিক অ্যাসিডের সাথে নিলে অ্যালকিন তৈরি হয়ে যাবে। ঠিক আছে? এখন যদি তোমাকে কেউ কোশ্চেন করে তুমি অ্যালকিন থেকে অ্যাসিড বানাও, খুব মাথা ঠান্ডা করে বুঝো, তুমি অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করতে পারবে। এখন আমি অ্যালকোহল দিয়ে অ্যাসিড তৈরি করতে পারবো কিনা, চলো একদম প্রথমে দেখো। প্রথমে যেটা 3 নম্বর বিক্রিয়া গোল করছি, এইটা হচ্ছে অ্যালকোহল, সেটাতে জারণ করে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের জারণ করে অ্যাসিড। তার মানে অ্যালকিন থেকে তুমি অ্যালকোহল তৈরি করতে পারলে এর পরবর্তী 2টা ধাপে গিয়ে তুমি অ্যাসিড তৈরি করতে পারবা জারণ বিক্রিয়া করার মাধ্যমে, জায়মান অক্সিজেনের মাধ্যমে। ক্লিয়ার? তাহলে অ্যালকোহলের রুট তুমি জানো, অ্যালকোহলের জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের জারণ করলে অ্যাসিড হয়। তোমাকে যদি কোশ্চেন করে অ্যালকিন থেকে অ্যাসিড তৈরি করো, তাহলে তুমি অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করলে, অ্যালকোহল তৈরি করার পরে তুমি ইজিলি অ্যালডিহাইড তৈরি করতে পারবা এবং ইজিলি তুমি হচ্ছে সেখান থেকে অ্যাসিড তৈরি করতে পারবা। তাহলে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি দেখানো। এবার বলছে অ্যালকাইন থেকে অ্যালডিহাইড তৈরি করো। আমরা জানি ইথাইন C2H2, এটাকে যদি পানি সংযোজন করা হয় তাহলে এখানে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট এর উপস্থিতিতে অ্যালকাইনের সাথে যখন পানি সংযোগ করা হবে তখন তৈরি হবে হচ্ছে অ্যালডিহাইড CH3CH। এখন যদি তোমাকে কোশ্চেন করা হয় অ্যালকাইন থেকে কিভাবে অ্যাসিড পাবা, তুমি তো ভালো করে জানো অ্যাসিড তৈরি হয় অ্যালডিহাইড থেকে, অ্যালডিহাইডের জারণে অ্যাসিড তৈরি হয়। তাহলে তুমি অ্যালকাইন থেকে প্রথমে অ্যালডিহাইড তৈরি করবা, সেই অ্যালডিহাইডের সাথে তুমি জারণ করাবা, দেখবে অ্যাসিড তৈরি হয়ে গিয়েছে। তাহলে আমাদের মেন রুট যেটা, সেটা হচ্ছে 3টা। একটা হচ্ছে অ্যালকোহলের জারণে অ্যাসিড অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইডের জারণে অ্যাসিড হয়। এই রুটটা তোমাকে একটু জানা লাগবে। এই রুটটা তুমি মনে রাখবা যে এটা একটা কমন রুট। অ্যালকোহলের জারণে অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইডের জারণে অ্যাসিড হয়, আবার অ্যাসিডের বিজারণে অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইডের বিজারণে অ্যালকোহল হয়। মানে উল্টা প্রসেস, সামনের দিকে যাওয়া আবার পিছন দিকে আসে। তাহলে এখন তোমাকে কোশ্চেন করা হচ্ছে অ্যালকাইন থেকে কীভাবে অ্যাসিড পাবো। তাহলে তুমি প্রথমে অ্যালকাইন দিয়ে অ্যালডিহাইড পাবা, অ্যালডিহাইডের জারণ করলে তুমি অ্যাসিড পেয়ে যাবে। পরে কোশ্চেন, ফ্যাটি অ্যাসিড থেকে নিম্ন কার্বন বিশিষ্ট অ্যালকেন। চলো প্রথম যেটা আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম অ্যাসিড থেকে কিভাবে অ্যালকেন পাওয়া যায়, সেটা ছিল সমকার্বন বিশিষ্ট, মানে 4 কার্বন দিয়ে কীভাবে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যায়। এখন বলছে যে না, অ্যাসিড থেকে কীভাবে নিম্ন কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যায়। এই কথা মানে কি? কার্বন সংখ্যা হ্রাস পাবে, কার্বন সংখ্যা কমে যাবে। তাহলে চলো আমরা দেখি কার্বন সংখ্যা কীভাবে হ্রাস পাবে। ফ্যাটি অ্যাসিড থেকে কীভাবে নিম্ন কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করা যায়। যে বিক্রিয়া দ্বারা নিম্ন কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয় সেটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে সেই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কে আছে? ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় যেটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাসিডের লবণ, ফ্যাটি অ্যাসিডের লবণ। তাহলে আমি ফ্যাটি অ্যাসিড থেকে আগে ফ্যাটি অ্যাসিডের লবণ তৈরি করব, সেই লবণের সাহায্যে আমি তখন অ্যালকেন তৈরি করব। তাহলে ফ্যাটি অ্যাসিড কি? একটা ফ্যাটি অ্যাসিড লিখি, মনে করো যে C2H5CH, এটা দিয়ে আমি আগে লবণ তৈরি করব। আমরা জানি এটা অ্যাসিডের সাথে যখন আমরা ক্ষারের বিক্রিয়া দিব তখন লবণ তৈরি হবে। এই যে অ্যাসিডের হাইড্রোজেনটি, এটি চলে যাবে
এখানে এসে সোডিয়ামটা এসে অ্যাড হয়ে যাবে, সেটা হতো লবণ, তাই না? আমরা যত লবণ অ্যাসিড আর ক্ষারে বিক্রিয়া দেখি সেখানে কি দেখি আসলে, আমরা যদি খুব ভালো করে কয়েকটা কমন বিক্রিয়া বলি, যেমন HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, সেখানে কি দেখি HCl এর মধ্যে হাইড্রোজেনটা সরে যায়, সেখানে এসে সোডিয়াম এসে অ্যাড হয়, মানে ধাতুটা এসে অ্যাড হয়, ক্ষারের যে ধাতু অংশ সেটা এসে হাইড্রোজেনটা যেখান থেকে সরে গিয়েছে সেখানে এসে অ্যাড হবে। তাহলে এখানেও তো তাই, CH3COOH আর NaOH, তাহলে কী হচ্ছে খুব ভালো করে খেয়াল করো, CH3COOH এর হাইড্রোজেনটা সরে গিয়েছে, সেখানে ক্ষারের NaOH যে ক্ষার তার যে ধাতু অংশ সোডিয়াম সেটা এসে প্রতিস্থাপন হয়েছে। তাহলে তৈরি হবে কি লবণ, C2H5COONA, C2H5COONA, আর ওই পাশে তৈরি হবে হচ্ছে পানি, লবণ আর পানি। এটার নাম হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড। কেন সোডিয়াম প্রোপানয়েড? এই হচ্ছে সোডিয়াম, এখানে মোট 3টা কার্বন আছে, C2 আর C, মোট 3টা কার্বন আছে, তাহলে এটার নাম হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড, এটার নাম হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড। তাহলে এখন সেই যে অ্যাসিডের যে সোডিয়াম লবণ সেটা আমরা পেয়ে গিয়েছি, এটার থেকে এখন ডিকার্বোজিলেশন বিক্রিয়া হবে। তাই দেখি C2H5COONA, C2H5COONA, এটা যখন আমরা আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আবার যখন বিক্রিয়া করব, তখন দেখা যাবে কি এই COONA মূলকটা ডিলেট হয়ে যাবে বা অপসারণ হয়ে যাবে বা এখান থেকে সরে যাবে। এই যে ডিলেট হয়ে যাওয়া, অপসারণ হওয়া, এই জন্য এটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন। কার্বক্সিল মূলক ডিলেট হওয়া, কার্বক্সিল মূলক অপসারণ হওয়া, COO মূলককে বলা হয় কার্বক্সিল মূলক। তাহলে কার্বক্সিল মূলক যেহেতু এখান থেকে অপসারণ হয়ে যাচ্ছে, ডিলেট হয়ে যাচ্ছে, এই জন্য এই বিক্রিয়ার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে কি তৈরি হবে, C2H6 প্লাস Na2CO3, এই যে COONA আর এখান থেকে NaO, এইটা মিলে তৈরি হয়েছে Na2CO3, হাইড্রোজেনটা C2H5 এর সাথে যুক্ত হয়ে C2H6 তৈরি করেছে। খেয়াল করো তো, লবণটা ছিল সোডিয়াম প্রোপানয়েড, মানে 3 কার্বন বিশিষ্ট, কিন্তু যে অ্যালকেনটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ইথেন, একটা কার্বন কমে গিয়েছে, একটা কার্বন কমে গিয়েছে। তাহলে মাথায় রাখবা ডিকার্বোজিলেশন বিক্রিয়ার মাধ্যমে, মাথায় রাখবা ডিকার্বোজিলেশন বিক্রিয়ার মাধ্যমে সবসময় 1 কার্বন কম বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়। তাহলে আমি যদি সোডিয়াম বিউটানয়েড ব্যবহার করি তাহলে আমার তৈরি হবে প্রোপেন, আমি যদি সোডিয়াম পেন্টানয়েড ব্যবহার করি তাহলে আমার তৈরি হবে বিউটেন, আমি যদি সোডিয়াম হেক্সানয়েড ব্যবহার করি তাহলে আমার তৈরি হবে পেন্টেন। ঠিক আছে? তাহলে ডিকার্বোজিলেশন তোমার যদি কখনো কোশ্চেন করা হয় যে তুমি নিম্ন কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করো, তখন তুমি ডিকার্বোজিলেশন বিক্রিয়া যাবা। এছাড়া তোমাকে যদি শুধু বলা হয় অ্যালকেন তৈরি করো, সেটা সমকার্বন না নিম্ন কার্বন কোনো কিছু উল্লেখ করা নেই, তাহলে তুমি যে কোনো একটা ফলো করতে পারো। ওপরে যেটা সমকার্বন দিয়ে করেছে ওটাও ফলো করতে পারো, অথবা তুমি ডিকার্বোজিলেশন যে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করছে এটা তুমি ফলো করতে পারো। তোমাকে কোশ্চেন করা হয়েছে অ্যাসিড দিয়ে অ্যালকেন তৈরি করো, কিন্তু বলে দেওয়া হয়নি সমকার্বন নাকি নিম্ন কার্বন না উচ্চতা কার্বন, কোনো কিছুই বলে দেওয়া হয়নি। তাহলে তুমি যে কোনো একটা রুট ফলো করে তুমি অ্যাসিড থেকে অ্যালকেন তৈরি করতে পারো। ঠিক আছে? তাহলে পরে বিক্রিয়া চলে যায় অ্যালকিন এবং অ্যালকাইনের অসম্পৃক্ততা পরীক্ষা। অ্যালকিন এবং অ্যালকাইন অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ এদের মধ্যে দ্বিবন্ধন আছে, পাই বন্ধন আছে, কিন্তু যেগুলোর মধ্যে পাই বন্ধন নেই তাদেরকে বলা হয় সম্পৃক্ত, যেমন অ্যালকেন। তো খুব মাথা ঠান্ডা করে বোঝো, অ্যালকিন এবং অ্যালকাইনের অসম্পৃক্ততা পরীক্ষায় 2টা পরীক্ষা আছে, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, একটা হচ্ছে বেয়ার পরীক্ষা। ব্রোমিন হচ্ছে লাল বর্ণের তরল পদার্থ। আমরা তোমাদের ক্লাসে বলেছিলাম ব্রোমিন কেন তরল। গ্রুপ 17 মৌলের ক্ষেত্রে দেখা যায় তাদের আণবিক ভর যখন বৃদ্ধি পেতে থাকে তখন তাদের আন্তঃআণবিক আকর্ষণ বল বৃদ্ধি পেতে থাকে, ফলে তারা কাছাকাছি অবস্থান করে, সেই জন্য তারা আস্তে আস্তে গ্যাসীয় অবস্থা থেকে তরল থেকে কঠিন হয়ে যায়। এই জন্য আয়োডিন, অ্যাস্টাটিন এগুলো সব কঠিন পদার্থ। তাহলে আমরা চলে যাই, ব্রোমিন হচ্ছে লাল বর্ণের তরল পদার্থ। এখন যখন আমরা ব্রোমিনের মধ্যে অ্যালকিন বা অ্যালকাইন ঢেলে দিব বা অ্যালকাইন একটু ঢেলে দেই, তখন কী জিনিসটা দেখা যাবে? তখন দেখা যাবে যে এই লাল বর্ণটা অপসারিত হয়ে গিয়েছে। তাহলে আমরা একটা ব্রোমিনের সাথে বিক্রিয়া দিই, মনে করো একটা অ্যালকিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া দিই, মনে করো প্রোপিন নিয়েছি, আমি প্রোপিনটা একটু ভেঙে লিখতেছি, এই হলো প্রোপিন। এই প্রোপিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া দিয়েছে, খুব মাথা ঠান্ডা করে বুঝো, প্রোপিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া দিয়েছে। আমরা জানি অ্যালকিনের পাই বন্ধন ভেঙে যায়, একটা বন্ধন ভেঙে গেলে 2টা হাত তৈরি হয়, সেই 2টা হাতে এই 2টা ব্রোমিন যুক্ত হবে। এখন পাই বন্ধন কোন কোন কার্বনের মধ্যে আছে? পাই বন্ধন হচ্ছে সেকেন্ড আর এই থার্ড, এই 2 কার্বনের মধ্যে আছে। তাহলে এই যে ব্রোমিন যুক্ত হবে তারা যুক্ত হবে এই যে লাস্টের যে 2টা কার্বন আছে এই 2টা কার্বনের সাথে। তাহলে যদি আমি যৌগ গঠন করি, দেখো CH3 CH বন্ড CH2
দুইটা হাত তৈরি হয়েছে। এই যে পাই বন্ধনটা, এই যে পাই বন্ধন, এটা ভেঙে গিয়েছে, ভেঙে গিয়ে দুইটা হাত তৈরি হয়েছে। এটা একটা ব্রোমিন, এটা একটা ব্রোমিন। তাহলে প্রথম কার্বনে কিন্তু কখনো ব্রোমিন অ্যাড হবে না। যে দুই কার্বনের মাঝখানে পাই বন্ধন আছে সেই দুই কার্বনে আমাদের ব্রোমিন অ্যাড হবে। তাহলে এটার নাম হচ্ছে ডাইব্রোমোপ্রোপেন। ডাইব্রোমোপ্রোপেন। প্রোপেন কেন? এই যে তিনটা কার্বন আছে এবং প্রত্যেকটার মধ্যে কি আছে? সিঙ্গেল বন্ড আছে, এই জন্য এটার নাম হচ্ছে প্রোপেন। আর দুইটা ব্রোমিন হয়েছে তাই এটার নাম ডাইব্রোমোপ্রোপেন। ক্লিয়ার? এখন যদি আমি অ্যালকাইন দিই, এটা তো অ্যালকিন দিলাম, অ্যালকাইনে অসম্পৃক্ততা আছে না? তাহলে আমি যদি অ্যালকাইন দিই, অ্যালকাইন কেমন হবে দেখো ভালো করে, সবাই খেয়াল করো। আমি যেমন করো প্রোপাইন দিব, প্রোপাইন লিখবো, এই হলো আমার প্রোপাইন। এর সাথে আমি ব্রোমিন অ্যাড করবো। এখন কোশ্চেন হচ্ছে কয়টা ব্রোমিন অ্যাড করবো? খুব বোঝার চেষ্টা করো। আমরা বলেছিলাম পাই বন্ধন ভেঙে গেলে হাত তৈরি হবে, সেখানে গিয়ে ব্রোমিন অ্যাড হবে। এখন অ্যালকাইনে পাই বন্ধন হচ্ছে দুইটা, কারণ আমরা বলেছিলাম যে একটা বন্ধন হয় সেটা সিগমা, সিগমা বন্ধনের পরে যত বন্ধন হবে সবই পাই। এখন অ্যালকাইনে পাই বন্ধন হচ্ছে দুইটা, তাহলে দুইটা পাই বন্ধন ভেঙে কয়টা হাত তৈরি হবে? চারটা হাত তৈরি হবে। তাহলে কয়টা ব্রোমিন যুক্ত হবে? চারটা ব্রোমিন। আমি দিয়েছি দুইটা ব্রোমিন, তাহলে আমি এর আগে 2 দিয়ে দিলাম, তাহলে চারটা ব্রোমিন হয়ে গেল। তাহলে আলটিমেটলি খেয়াল করো কীরকম হবে, এই চারটা হাত, 1 2 3 4, চারটা হাতে চারটা ব্রোমিন। অ্যালকাইনে পাই বন্ধন দুইটা পাই বন্ধন ভেঙে চারটা হাত তৈরি হয়েছে এবং চারটা ব্রোমিন অ্যাড হয়ে গিয়েছে। এটা আর ডাইব্রোমো নেই, এটা হয়ে গেছে টেট্রাব্রোমোপ্রোপেন। এটা হয়ে গেছে টেট্রাব্রোমোপ্রোপেন, কারণ কি এখানে চারটা ব্রোমিন অ্যাড হয়েছে, টেট্রাব্রোমোপ্রোপেন। তাহলে এই দুই পরীক্ষায়, অ্যালকিন বলো আর অ্যালকাইন বলো, এই দুই পরীক্ষায় দেখা যাবে ব্রোমিনের যে লাল বর্ণ আছে সেটা অপসারিত হয়ে যায়। এবার চলো বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর KOH এর উপস্থিতিতে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে গোলাপি বর্ণ। তাহলে এই দ্রবণে যেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ আছে সেখানে যদি আমি অ্যালকিন এবং অ্যালকাইন ঢেলে দিই, একটু যদি ঢেলে দিই, তাহলে কি হবে? এই গোলাপি বর্ণ অপসারিত হবে। তাহলে চলো আমরা একটু বিক্রিয়াটা দেখি। একটা অ্যালকিনের বিক্রিয়া দিই, খুব মাথা ঠান্ডা করে খেয়াল করো। সেই প্রোপিনেরই বিক্রিয়া দিই, চলো এই যে প্রোপিনের বিক্রিয়া দিলাম, মাথা ঠান্ডা করে। এই যে প্রোপিনের বিক্রিয়া দিলাম, এর সাথে কি দিলাম? আমি এখন দিব হচ্ছে জার্মান অক্সিজেন, আর হবে পানি অ্যাড করতে হবে। জার্মান অক্সিজেন পানি অ্যাড করলাম। এই জার্মান অক্সিজেন আসতো কোথায় দিয়ে? এই যে KMNO4 এবং KOH এর বিক্রিয়ায় জার্মান অক্সিজেন আসছে। তাহলে খেয়াল করতো সবাই, আমরা বলেছিলাম অ্যালকিন বিক্রিয়া করে কি তার পাই বন্ধন ভেঙে গিয়ে, তো তার পাই বন্ধন ভেঙে গেলে দুইটা হাত তৈরি হবে। খেয়াল করো, এক জার্মান অক্সিজেনে একটা অক্সিজেন, পানিতে একটা অক্সিজেন, তাহলে মোট দুইটা অক্সিজেন, আর পানিতে দুইটা হাইড্রোজেন আছে। দুইটা অক্সিজেন আর দুইটা হাইড্রোজেন মিলে দুইটা OH মূলক গঠন করে, দুইটা OH মূলক গঠন করে। তাহলে এই দুইটা OH মূলক এখন যুক্ত হবে কোথায়? ওই যে পাই বন্ধন, অ্যালকিনের যে পাই বন্ধন সেটা ভেঙে যাবে, সেখানে দুইটা হাত তৈরি হবে, সেই দুইটা হাতে দুইটা OH মূলক যুক্ত হবে। তাহলে দুইটা OH মূলক তৈরি হবে কোথা দিয়ে? জার্মান অক্সিজেনের একটা হাইড্রোজেন, পানির একটা জার্মান অক্সিজেনের একটা অক্সিজেন, পানির একটা অক্সিজেন, তাহলে দুইটা অক্সিজেন, আর পানির ক্ষেত্রে দুইটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন আর দুইটা অক্সিজেন মিলে দুইটা OH মূলক তৈরি হবে। তাহলে সেই দুইটা OH মূলক কোথায় গিয়ে যুক্ত হবে? পাই বন্ধন যেখানে ভেঙে গিয়েছে সেই দুই কার্বনে গিয়ে যুক্ত হবে, কারণ পাই বন্ধন ভেঙে গিয়ে দুইটা হাত তৈরি হয়েছে, এখানে এই যে দুইটা হাতে দুইটা OH যুক্ত হয়েছে। এটার নাম হচ্ছে গ্লাইকল, প্রোপিলিন গ্লাইকল। আমাদের বইতে ইথিলিন গ্লাইকল আছে, আমরা এটা করলাম প্রোপিলিন গ্লাইকল। তাহলে তোমার যদি কখনো কোশ্চেন আসে যে তুমি অ্যালকিন দিয়ে গ্লাইকল তৈরি করো, তখন তুমি এই বেয়ার পরীক্ষা দেখলেই হয়ে যাবে যেখান থেকে গ্লাইকল তৈরি হয়। ঠিক আছে? এখন তাহলে আমাদের যদি কোশ্চেন আসি যে আমাদের ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং বেয়ার পরীক্ষার সাহায্যে অসম্পৃক্ততা প্রমাণ করো, তখন আমরা এই বিক্রিয়াগুলো দিয়ে